আসসালামু আলাইকুম। ম্যাথমেটিকের ওয়ান ডে ওয়ান এমসিকিউ সিরিজে সবাইকে স্বাগতম। আমি ইসলাম নাই। আজকে আমরা আলোচনা করব সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অর্থাৎ প্রতিসম এবং বক্র প্রতিসম ম্যাট্রিক্স থেকে আসা যে প্রবলেমগুলো আছে সেগুলো কিভাবে দেখা মাত্রই হাতের কোনো স্পর্শ ছাড়াই সলভ করা যায়। তো প্রথমে আমরা দেখব যে সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটা দেখার জন্য প্রথমে আগে আমাদের ট্রান্সপোজ সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। সেটা হচ্ছে দেখো, ট্রান্সপোজ সম্পর্কে আইডিয়া নেওয়ার আগে আরেকটা জিনিস সম্পর্কে একটু আইডিয়া নিব, সেটা হচ্ছে পজিশন বা বিপরীত পজিশন। আচ্ছা, তো এখানে দেখো এ ম্যাট্রিক্সের পজিশনগুলো আমরা লিখেছি A11 A12 A13 এভাবে করে লিখেছি। অর্থাৎ আমরা একটু যদি সহজ করে বলি সেটা হচ্ছে 11 12 13 21 22 23 এবং 31 32 33 পজিশন। এবং বিপরীত পজিশন মানেটা কি? দেখো 1 2 এর বিপরীত পজিশন হচ্ছে 1 2 কে যদি আমরা উল্টাই দিই তাহলে পাবো হচ্ছে 2 1। এই বিপরীত পজিশন হচ্ছে এটা। তাহলে 1 2 এর বিপরীত পজিশন হচ্ছে এটা 2 1। আবার 1 3 কে যদি উল্টাই দিই সেটা হবে 3 1। 3 1টা হচ্ছে এখানে, তাহলে 1 3 এর বিপরীত পজিশন হচ্ছে 3 1 অথবা 3 1 এর বিপরীত পজিশনটা হচ্ছে 1 3। আবার 2 3 এর বিপরীত পজিশন হচ্ছে 3 2 অথবা 3 2 এর বিপরীত পজিশন হচ্ছে 2 3। তো এই হলো বিপরীত পজিশন। এখন যদি আমরা এই যে এ ম্যাট্রিক্সটা আছে সেটাকে যদি আমরা ট্রান্সপোজ করি সেটা আসলে কি হয়? ট্রান্সপোজ আমরা সবাই করতে পারি, আমরা জানি পজিশনগুলো ট্রান্সফার হয়ে যায়। অর্থাৎ রোগুলোকে আমরা কলাম করে দিই, কলামগুলোকে আবার রো করে দিই। তো দেখো 1 নম্বর রোটা 1 নম্বর কলাম হয়ে গেছে, 2 নম্বর রোটা 2 নম্বর কলাম হয়ে গেছে, 3 নম্বর রোটা 3 নম্বর কলাম হয়ে গেছে। তো এখন যদি আমরা দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যদি একটু অবজার্ভ করি তাহলে দেখো ডায়াগোনাল বরাবর কোনো ধরনের চেঞ্জ হয় নাই। ডায়াগোনাল বরাবর কোনো ধরনের চেঞ্জ হয় নাই। তাহলে দেখো ডায়াগোনালটা সেম আছে। তাহলে আসলে চেঞ্জ হয়েছে কোনগুলো? ওই যে বিপরীত পজিশনগুলো শুধু ইন্টারচেঞ্জ হয়েছে। দেখো 1 2 পজিশনটা চলে গেছে 2 1 পজিশনে। তো এইভাবে তারা নিজেদের মধ্যে একটু ইন্টারচেঞ্জ হয়েছে। তো আসলে ট্রান্সপোজ আসলে শুধু বিপরীত পজিশনগুলো ইন্টারচেঞ্জ হয়। তো এখন আমরা যদি সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশনটা একটু দেখি, সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরেও সেম থাকবে, ট্রান্সপোজ করার পরেও আগের ম্যাট্রিক্সের মতোই থাকবে, তাহলে এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটা আসলে কি? তার মানে যেহেতু ট্রান্সপোজ করলে আমাদের পজিশন চেঞ্জ হয় শুধু বিপরীত পজিশনগুলো, তাহলে দুইটা পজিশন হচ্ছে সেম ভ্যালু না হলে তো চেঞ্জ হওয়ার পরেও একই রকম থাকবে না। তো এই জন্য হচ্ছে বিপরীত পজিশনগুলো এই সেম ভ্যালু থাকতে হবে। একটা ধরো 1 2 পজিশনে যা থাকবে 2 1 পজিশনে সেম ভ্যালু থাকতে হবে, কারণ ইন্টারচেঞ্জ হওয়ার পরেও সেম থাকবে। তাহলে এটা সেম থাকার জন্য হচ্ছে এই দুইটা পজিশনে সেম, এবং 3 1 1 3 পজিশনে সেম থাকতে হবে, এবং 2 3 এবং 3 2 পজিশনেও সেম ভ্যালু থাকলেই কেবল এটাকে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারবো। তো এখন একটা প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে এই যে প্রবলেমটা, এটা যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় এক্স এবং ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তো আমরা প্রথমে এক্স এইট করবো, যে আমরা জানি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সে বিপরীত পজিশনগুলোতে সেম ভ্যালু থাকতে হয়, না হলে তো এটা সিমেট্রিক হবে না, কারণ ট্রান্সপোজ করার পরও সেম থাকতে হবে, যেহেতু এই জন্য হচ্ছে বিপরীত পজিশনগুলোতে সেম ভ্যালু থাকতে হয়। তো এখানে এক্স আছে হচ্ছে এখানে, যেহেতু আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বের করতে হবে, এক্স এর বিপরীত পজিশনে আছে হচ্ছে -5, তো এক্স এর ভ্যালুটাও -5ই হবে, কারণ আমরা এই দুইটা পজিশনে সেম ভ্যালু থাকতে হবে। আবার ওয়াই আছে হচ্ছে এই পজিশনে 31 পজিশনে, আমরা চলে যাবো হচ্ছে 13 পজিশনে, 13 পজিশনে আছে হচ্ছে 2, তাহলে ওয়াই ভ্যালুটা হবে 2। সো এক্স এর ভ্যালু হচ্ছে -5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তো এগুলো কিন্তু আমরা দেখা মাত্র সলভ করতে পারি, এগুলো জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। এখন আমরা আইডিয়া নিব হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো স্কিউ সিমেট্রিক বা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমাদের দুইটা ক্রাইটেরিয়া মনে রাখবো। স্কিউ সিমেট্রিকটা হচ্ছে জাস্ট অপোজিট যে পজিশনগুলো আছে এগুলোতে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডেফিনেশন হচ্ছে এটা, যে এ ট্রান্সপোজ নেওয়ার পর মাইনাসে হবে, অর্থাৎ যে আমরা যে অপোজিট পজিশনগুলো পাই সেগুলোতে সেম ভ্যালু বাট অপোজিট সাইনে থাকতে হবে। আর দুইটা জায়গায় হচ্ছে সেম ভ্যালু থাকবে বাট অপোজিট সাইনে থাকবে, একটা যদি +5 থাকে অন্যটা থাকবে -5, একটা যদি শুধু 2 থাকে অন্য তার অপোজিট পজিশনে থাকবে হচ্ছে -2। তো এইটার জন্য দুইটা ক্রাইটেরিয়া আছে, স্কিউ সিমেট্রিকের জন্য দুইটা প্রধান প্রপার্টি আছে। এক নম্বর প্রপার্টি হচ্ছে মেইন ডায়াগোনাল বরাবর বা প্রিন্সিপাল কর্ণ বরাবর হচ্ছে সব ভ্যালুগুলো হচ্ছে 0 থাকতে হবে। দেন যে বিপরীত পজিশনগুলো আছে এগুলোতে সেম বাট অপোজিট সাইন থাকতে হবে, অপোজিট সাইন। তো আমরা যদি একটা প্রবলেম দেখি, এই প্রবলেমটা অনেকবার আসছে, তো এই ধরনের প্রবলেমগুলো আসছে আর কি অনেকবার, এই প্রবলেমটা না, এই স্কিউ সিমেট্রিকের অনেকগুলো প্রবলেম আসছে, এই জন্য হচ্ছে এগুলো রেফারেন্স হিসেবে দিয়েছি। তো এই ম্যাট্রিক্সটা যদি একটা স্কিউ সিমেট্রিক বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়, পি প্লাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট? তো এখানে আমরা পি খুঁজে বের করবো আর এবং এক্স খুঁজে বের করবো। পি আছে হচ্ছে ডায়াগোনাল বরাবর, আমরা জানি ডায়াগোনাল বরাবর সব ধরনের ভ্যালু 0 হবে, তাহলে পি এর ভ্যালুটা হচ্ছে 0 0। আবার খুঁজে বের করতে হবে আমাদের এক্স এর ভ্যালু, তাহলে এক্স আছে কোথায়? এখানে 2 3 পজিশনে আছে, তো আমরা তার অল্টারনেট পজিশন অর্থাৎ অপোজিট পজিশন খুঁজে বের করবো, এবং অপোজিট পজিশনে আছে হচ্ছে 5। আসলে এখানে যা থাকবে ওই অপোজিট পজিশনে সেম ভ্যালু বাট অপোজিট সাইনে থাকবে, তাহলে এই জায়গাটাতে অর্থাৎ 3 2 পজিশনে যদি 5 থাকে তাহলে 2 3 পজিশনে থাকবে হচ্ছে -5। তো এখানে পি প্লাস এক্স যেহেতু বের করতে বলছে, তাহলে এক্স এর জায়গায় হবে -5, তাহলে 0 -5 আনসারটা হবে -5। সো এই আনসারটা আছে হচ্ছে বিতে, সো অ্যান্সারটা হবে বি। তো এগুলো কিন্তু দেখা মাত্রই সলভ করা যায়। তো আমরা এখান থেকে যদি সামারি করি সেটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে অপোজিট সাইনগুলোতে অপোজিট পজিশনগুলোতে সেম ভ্যালু থাকবে, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে অপোজিট পজিশনগুলোতে সেম ভ্যালু বাট অপোজিট সাইনে থাকবে। ওকে,
আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।